আমরা অনেকে নামাজ পড়ি, কিন্তু নামাজ পড়ে জবানকে পবিত্র রাখতে পারি না। নামাজ পড়ে আমরা এই দেহকে পবিত্র রাখতে পারি না, হাতকে হেফাজত করতে পারি না, পাকে হেফাজত করতে পারি না, অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করতে পারি না, ঝগড়া বিবাদ থেকে দূরে থাকতে পারি না। আমার আল্লাহ বলেন, যারা নামাজ পড়বে তারা যেন অশ্লীল এবং ফাহশা কাজ থেকে দূরে থাকে। তারা যারা নামাজ পড়ে দুনিয়াবি সকল কাজ থেকে, ফাহশা কাজ থেকে দূরে থাকবে। আমার রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত বান্দার সাথে সে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 বার আমি আল্লাহর সাথে মোলাকাত হয়ে যাবে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আর যদি নামাজ পড়িয়া আপনার জবানকে আপনি ঠিক না করতে পারেন, মানুষের সমালোচনা আলোচনা করেন, গীবত করেন, সুদ খান, ঘুষ খান, হারাম খান, আপনি হালাল পথে চলেন না, আপনার নামাজ পড়া আর না পড়ার মধ্যে কোনো পার্থক্য নাই। অনেক মানুষ এমনও আছে যারা নামাজও পড়ে হারাম খায়, আবার সুদও খায়। আসেনিও? আওয়াজ একটু বইলেন, থাকলে বইলেন, না থাকলে চুপ থাকেন। আমি কিন্তু সমাজের বাস্তব চিত্র তুলে ধরতেছি। অনেক মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার নেশা করে, আছে কি নাই? অনেক মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার জিনা করে, পরকিয়া করে। বন্ধুরে আমার, ওই ব্যক্তিদের নামাজ কি কবুল হবে? এই জন্য আল্লাহ বলেন, যারা নামাজ পড়ে জিনা করে, যারা নামাজ পড়ে নেশা করে, যারা নামাজ পড়ে সুদ খায়, যারা নামাজ পড়ে হারাম খায়, যারা নামাজ পড়ে পরনিন্দা করে, সমালোচনা করে, গীবত করে, তাদের নামাজ পড়ার মধ্যে আর না পড়ার মধ্যে কোনো পার্থক্য নাই। তাদের নামাজ আর আমার রাসূলের দুশমন, প্রকাশ্য শত্রু, অপ্রকাশ্য শত্রু, উবাই ইবনে সুলুল, উতবা, সাইবা, যারা আমার নবীকে সরাসরি দেখেছেন, আপনি আমি সকলেই জানি তারা সাহাবী হয়ে গেছেন। সরাসরি দেখেছেন যারা ঈমানের শহীদ, যারা সরাসরি ঈমানের শহীদ দেখেছেন তারা কিন্তু সাহাবী হয়ে গেছেন। আর যারা ঈমানের শহীদ দেখেন নাই তারা কোনোদিন সাহাবী হইতে পারে নাই। উবাই ইবনে সুলুল আমার নবীর পিছনে নামাজ পড়তো, সব সময় নামাজ পড়ে যখন চলে যেত, তারা আমার নবীজির গীবতে লিপ্ত হয়ে যেত, সমালোচনায় লিপ্ত হয়ে যাইত। বন্ধুরে আমার নবী হইল রহমাতাল লিল আলামিন, কোন সন্দেহ আসেনি? আমার নবী হইল উম্মতের কান্ডারি, মায়ার নবী। আপনি আমি তো ছোট্ট মানুষ, আমি তো ছোট্ট মৌলবী, আমি একজন ছোট মানুষ, একজন রাসূলের না কান্দান উম্মত। আমার সমালোচনা হবে, এটা স্বাভাবিক। দু জাহানের বাদশা কামলি ওয়ালার নবীর পিছনে মুনাফিক থাকতো। আল্লাহ বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই নিশ্চয়ই আলেমগণ হইল নবীর ওয়ারিস। ওয়ারিস মানে বংশধর, যারা আলেম তাদেরকে আমার নবী ওয়ারিস বলে ঘোষণা করেছেন। আর যারা সমালোচনা করে তারা হইল উবাই ইবনে সুলুলের বংশধর। আল্লাহর রাসূল বলেন, তোমার কাছে যদি কেউ টাকা পায়, তোমার কাছে যদি কেউ ধন দৌলত পায়, সেটা তুমি 2 দিন আগে হোক পরে হোক তুমি ফিরাইয়া দিতে পারবা, ঋণ শোধ করতে পারবা। কিন্তু গীবত, পরনিন্দা এমন একটি ঋণ, এই ঋণটা কোনোদিন তুমি আমি শোধ করতে পারবো না। কারণ লজ্জায় পড়ে তুমি ওই লোকের কাছে যাবে না। আর এই ঋণের কারণে, গীবতের কারণে তোমার আমার স্থানটা হয়ে যাবে জাহান্নাম। জাহান্নামে যেতে না চাইলে সব সময় আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। হে আল্লাহ, হে মাবুদ, হে পরওয়ার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আমাদেরকে জান্নাতের মধ্যে সুযোগ দাও, আমাদেরকে জান্নাতবাসী করো, আমরা জান্নাতে যেতে চাই। তারপরে ওয়া আউযু বিকা মিনান নার, ওয়া আউযু বিকা মিনান নার, হে আল্লাহ আমাদের
আমাদেরকে ওই ভয়ঙ্কর জাহান্নাম থেকে মুক্তি দাও, ওই জাহান্নামের ভয়ঙ্কর আযাব থেকে আমরা পানা চাই। এখন বুকে হাত দিয়ে বলতে পারবেন কতজন লোক আমরা জান্নাতে যেতে চাই এবং কতজন লোক আমরা জাহান্নাম থেকে পানা চাই? জাহান্নাম থেকে পানা চাই না, একটা লোকও আমরা জাহান্নাম থেকে পানা চাই না। যদি জাহান্নাম থেকে পানা চাইতাম বন্ধুরে, এই ৬০-৭০ বছর জিন্দেগি সুন্দর করে সাজানোর জন্য কোনোদিন হারাম খাইতাম না, কোনোদিন অসৎ পথে চলতাম না, কোনোদিন নিজের ঈমানকে বিক্রি করতাম না, কোনোদিন হারাম খাইতাম না, সর্ব অবস্থায় হালাল পথে চলতাম এবং সুন্দর করে নিজের জীবনকে সাজাইতাম। মনে করতেছেন দাড়ি টুপি লাগাইছেন মনে হয় মুসলমান হয়ে গেছেন? না 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 রে ভাই না। আমার রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ বলেন রে, যারা ইমানদার হয়েছে তারা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কাদেরকে বলেছে? যারা ইমানদার, যারা তোমরা ঈমান এনেছো, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও। ঈমান বলতে আমরা আল্লাহকে বিশ্বাস করলাম, নবীকে বিশ্বাস করলাম, কোরআন হাদিস, জাহান্নাম জান্নাত শাস্তি হবে, পরকাল বিশ্বাস করলাম, এটাকে বলে ঈমান। কিন্তু ঈমানদার আর মুমিনের মধ্যে পার্থক্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, প্রবেশ করে নাও, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের পথ অনুসরণ করিও না, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এখন নামাজে আসলেন, আপনার দিলটা নরম, হুজুর যা বলল তা আপনি পালন করলেন। হুজুর যদি বলে ঠিক না বেঠিক, সেটা ঠিক না হইলেও বলেন ঠিক। হুজুর যদি বলে ঠিক না, সেটাও মানলেন ঠিক। কিন্তু একবারও আপনি চিন্তা করলেন না, হুজুরে কি বলতেছে সেটা আগে বুঝি, সেটার উপর আমল করি। কারণ পৃথিবীতে যা কিছু রেখে যাব, কোনো কিছু আমার সাথে যাবে না, আমার সাথে যাবে শুধু আমার আমল। ওই আমল আপনি আমার সঙ্গী হবে রে বাবা। যখন আপনি আমি মারা যাব, আপনি আমার জীবনের 3টা বন্ধু রয়েছে। আমরা তো হাজার হাজার বন্ধু বানাই, কিন্তু আপনি আমার জীবনের 3টা বন্ধু আছে, যেটা কোনোদিন আপনি চাইলেও ছাড়তে পারবেন না। আপনি চাইলেও ছাড়তে পারবেন না। আপনি আমার জীবনের 3টা বন্ধু রয়েছে। আসুন ওই 3টা বন্ধুর সম্পর্কে পরিচয় হয়। 3টা বন্ধুর সাথে একটা বন্ধু হইল রে বাবা আপনি আমার পরিবার পরিজন, সেটা চাইলেও বাদ দিতে পারবো না। কারণ ওইটার মধ্যে মা থাকে, বাবা থাকে, ভাই থাকে, স্ত্রী থাকে, পুত্র থাকে, সন্তানাদি থাকে, ফ্যামিলির অনেকজন থাকে রে বাবা। ওইটা আপনি আমার বড় আপন। তারপরে হইল আপনি আমার ধন সম্পত্তি। আমি যদি বলি উমুক ভাই আপনার নামের 20 খানি জায়গা রয়েছে, ব্যাংকের মধ্যে 2 কোটি টাকা রয়েছে, সকল কিছু আমার নামে দলিল করে দেন, আপনি কি দিবেননি? বলবেন যে হুজুরের মাথা মনে হয় খারাপ হয়ে গেছে, টাকার লোভ চলে এসেছে, হুজুরে আমার কাছে টাকা চাই, ব্যাংক ব্যালেন্স চাই। তারপরে আপনি আমার আমল যদি সেটা বদ হয়, আপনি আমার কর্মের মধ্যে থাকবে, যদি নেক হয় তারপর কর্মের মধ্যে থাকবে। বন্ধুরে, আমার প্রথম বন্ধুর পরিচয়, যতদিন আপনি এই দুনিয়াতে থাকবেন ততদিন আপনার সেই বন্ধুটা থাকবে, স্ত্রী পুত্র সন্তানগুলো থাকবে। ওই প্রথম বন্ধু যখন আপনি আমার দেহ থেকে এই পান পাখিটা চলে যাবে রে,
ওই বন্ধুগুলো বলবে, স্ত্রী পুত্র সন্তানগুলো বলবে, বন্ধুরে এতদিন আমি তোমার আপন ছিলাম, তুমিও আমার আপন ছিলা, এখন তুমিও আমার আপন না, আমিও তোমার আপন না, চাইলেই আপনাকে তারা রাখতে পারবে না। ওই বন্ধুটা আপনার দুনিয়াতে যতদিন আছেন ততদিনই আপন। এই বন্ধু চলে গেল। দ্বিতীয় বন্ধু হইল ধন সম্পত্তি। ওই দ্বিতীয় বন্ধু ডাক দিয়া কয়, আপনি আমি মারা যাওয়ার পরে, আপনি আমি মারা যাওয়ার পরে ডাক দিয়া কই, বন্ধু রে, জমিগুলা ডাইকা বলে, এতদিন তুমি আমার উপর চাষাবাদ করেছো, তোমার রিজিক সন্ধান, এতদিন তুমি আমার আপন ছিলা, আমিও তোমার আপন, কিন্তু এখন তুমিও আমার আপন না, আমিও তোমার আপন না। টাকা ধন সম্পত্তি ডাইকা বলে, তোমার অনুযায়ী তুমি ভোগ বিলাস করেছো, তোমার অনুযায়ী তুমি আনন্দ ফুর্তি করেছো, ওই টাকা দিয়ে হালাল পথে চলেছো, ওই টাকা দিয়ে তুমি হারাম পথে চলেছো। বন্ধুরে, এতদিন আমি তোমার আপন ছিলাম, তুমিও আমার আপন ছিলা, এখন তুমিও আমার আপন না, আমিও তোমার আপন না। প্রথম বন্ধু চলে গেল, দ্বিতীয় বন্ধু চলে গেল, তৃতীয় বন্ধু ডাক দিয়া কই, বন্ধু রে, এ বন্ধু, তোমার প্রথম বন্ধু চলে গেল, তোমার দ্বিতীয় বন্ধু চলে গেল, কিন্তু আমি তোমার এমন বন্ধু, আমি তোমাকে ছাড়তে পারবো না, আমি তোমার সাথে হাসর নাসর কবর ফুনচিরাত পর্যন্ত থাকবো। ওই বন্ধুকে ডাক দিয়া কই, বন্ধু রে, তুমি আমার কেমন বন্ধু, তোমার নাম কি? ওই বন্ধুটা ডাক দিয়া কই, আমার নাম হইল আমল। বন্ধুকে প্রশ্ন করা হলো, দুনিয়ার সকল কিছু আমাকে ত্যাগ করে চলে গেল, কিন্তু তুমি কেন আমাকে ত্যাগ করে চলে গেলা না, এর কারণ কি? ওই বন্ধুটা ডাক দিয়া কই, দুনিয়ার শত ব্যস্ততার পরে তুমি যে আমল করেছো, সেই আমলের সেই বন্ধুটা হইলাম আমি। আমি তোমার পিছু ছাড়বো না, আমি তোমার সাথে কবরে থাকবো, হাসরে থাকবো, মিজানের পাল্লার কাছে থাকবো, হাউজে কাউসারের পারে থাকবো, জাহান্নামে থাকবো, জান্নাতে থাকবো। প্রশ্ন করা হলো, বন্ধুরে, তোমার কয়টা পরিচয়? তৃতীয় নাম্বার বন্ধুর পরিচয় হইল দুইটা, একটা হইল নেক, একটা হইল ভদ। ওই বন্ধুটাকে প্রশ্ন করা হইল, তুমি যদি বদ হও, তুমি আমার সাথে কোন কোন জায়গায় থাকবা? ওই বন্ধুটা ডাক দেয়া, নেক বন্ধুটা ডাক দেয়া বলে, আমি তোমার সাথে জান্নাতে থাকবো, হাউজে কাউসারের পারে পানি তোমাকে পান করাইব, মিজানের পাল্লার ওজন আমি তোমার বাড়ি করে দিব। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আর বদ বন্ধু ডাক দিয়া কয়, আমার নাম বদ, আমি তোমার সাথে কবরে থাকবো, অনেকগুলো সাপ হয়ে আসবো, অনেকগুলো বিচ্ছু হয়ে আসবো, ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ নিয়ে আসবো, আমি তোমার সাথে মিজানের পাল্লায় থাকবো, মিজানের পাল্লায় তোমার কিছু আসবে না, আমি তোমার কাছে হাউজে কাউসারের পারে থাকবো, কিন্তু তুমি পিপাসায় কাতর থাকবে, তুমি পান করতে পারবে না সেই পানে। আমি তোমার ফুলচিরাতের ফুল পর্যন্ত যাব, কিন্তু ফুলচিরাতের ফুলে গিয়ে তুমি টুকরো টুকরো হয়ে নদীর মধ্যে পড়ে যাবে। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আমরা নিজেকে হেফাজত করতে চাই কি চাই না? আমল করতে চাই কি চাই না? আরো আওয়াজ বলুন, চাই কি চাই না? সুদ ছাড়তে চাই কি চাই না? না, এটা বড় মজা, যে মজা লাহে মাত্র বছরে 40,000 আয়, বছরটা গুনলই লাখ লাখ টাকার মালিক। এত মজার ব্যবসা কি আর আছেও? যেই ব্যবসার মধ্যে লাভ আর লাভ, লাভ আর লাভ, লস নাই। দুনিয়াতে আপনি চালের ব্যবসা দেন, ডালের ব্যবসা দেন, কোম্পানি দেন, যা কিছু দেন, সকল কিছুর মধ্যে লাভ লস হইতে পারে, কিন্তু সুদের যে ব্যবসা, যে লাভ, অনেক লোক দেখেছি তার টাকার উৎস কি, বসে বসে খায়, জিজ্ঞাসা করলে আমি তো মানুষকে হেল্প করি। কেমন হেল্প ভাই? আমার কাছে তো টাকা আছে। সর্দার মানুষ তো, আপনারা আবার মাইন্ডে নেন না, যারা সর্দার আছে কথাটা কয়ালাই, আপনারা রাগ করেন না, রাগ করেন না, রাগ করবেন নি। আমি তো সর্দার মানুষ, বুঝেনি এলাকার মাতব্বর, আমার কাছে মানুষের টাকা জামানত রাখে বিশ্বাস কইরা, এখন উমুকের সহিনার মার টাকাটা আমার দ্বারা দেয়া গেছে, কাউরে না বলার কথা বলছে, লাগে তো দিবেন, আমি দিতে পারি, আমি গ্যারান্টি।
আসলে কিন্তু তার টাকা। কিন্তু ওই সুরত আলীর মা সহিনার মা, সুরত আলীর বাপ সহিনার বাপের কথা কইয়া তারা সুদের ব্যবসাটা আরম্ভ করে। আর তাদের কাছে জানতে চাইলে বলে আমরা তো হুজুর হেল্প করি। একজনের পুত্র বিদেশ যাই তো টাকা পাইতেছে না, আমার কাছে আসছে, আমি বলছি লাখে এত টাকা দিবা, এখন কি আমি উপকার করলাম না? আমি বললাম যে ভাই আপনি কি টাকাটা সওয়াবের উদ্দেশ্যে দিছেন, বিনিফিট ছাড়া কি দিছেন? না, বছরে মাসে 6 মাসে 30,000 টাকা দিবে। বলেন নাস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এত আসতে বলতেছেন, তার মানে আপনারা সমর্থন আছেন নাকি? আমি জানি তো আপনাদের এলাকার মানুষ খুব ভালো মানুষ, কারণ যদি ভাই আপনি আমি ভালো না হইতে পারি, আপনি আমার কবর জগৎ কিন্তু অন্ধকার হয়ে যাবে, ভয়ঙ্কর হয়ে যাবে। আপনি আমি ভালো মানুষ হইতে চাই কি চাই না? বাইরে হক কথা তিতা, মুররুন, হক কথা তিতা, হক কথা নিতে পারে না। হক কথা বললে ওই লোকটা কিভাবে আটবে, ওই লোকটা কিভাবে চলবে, ওই লোকটা কিভাবে কদম পালাবে, কি করবে না করবে, তার প্রত্যেকটা কাজ বলেন আছে কি নাই? তাদের প্রতি আল্লাহর লানত, তাদের প্রতি আল্লাহর লানত। যদি হুজুর দিয়া না, মক্কা গড়ের হুজুর দিয়া তোমার বাড়ির মধ্যে আল্লাহর পবিত্র পাক কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফ 100 কদম তুমি তুলো, 100 কদম দাও, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমার ওই গজব থেকে, তোমার ওই আযাব থেকে, তোমার পরিবারের অশান্তি থেকে, তোমার পরিবারের দুর্দশা থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। কথা কোন ঠিক কি না? আমরা আল্লাহ রাসূলের পথে চলতে চাই কি চাই না? আমরা সুদ ছাড়তে চাই কি চাই না? আমরা হারাম ছাড়তে চাই কি চাই না? আমরা নামাজ পড়তে চাই কি চাই না? আল্লাহ যেন কবুল করে, সবাই বলেন আমিন।